ফাইনালি শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প 2024। আপনার এলাকায় কবে বসবে এই ক্যাম্প, কবে থেকে শুরু হচ্ছে, কি কি নতুন প্রকল্পের আপনারা আবেদন করতে পারবেন, তারপরে কি কি কিন্তু প্রকল্প রয়েছে যেগুলোর ভুল সংশোধন করতে পারবেন, আরও যে যাবতীয় তথ্য অর্থাৎ আপনার এলাকায় কবে বসবে সেটার লিস্ট কিন্তু আপনারা A to Z দেখতে পাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে ইয়বং। দেখুন ইয়বং লিখে আমি যখনই সার্চ করব এই iobong.in যে পোর্টাল সেটা চলে আসবে। এখানে ক্লিক করতেই কিন্তু ওপেন হয়ে যাবে এবং সবার প্রথমে যে পোস্ট আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল আশাকর্মী রিক্রুটমেন্ট, এটাকে একটু স্ক্রল করলেই নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি দুয়ারে সরকার ক্যাম্প আপডেট এখানে কিন্তু দিয়েছে। এখানে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন দুয়ারে সরকার ক্যাম্প কোথায় কবে কিন্তু হবে। তো এখানে যদি আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি আপনাদের সুবিধার্থে আমি এখানে একটু জুম করছি। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গ জনগণের জন্য সহজে সরকারি প্রকল্পে আবেদন করার একটি দুর্দান্ত সুযোগ। 2024 সালে খুব শীঘ্রই ব্লক স্তরে এই ক্যাম্পের কিন্তু আয়োজন করা হবে। আপনিও যদি কোনো স্কিমের জন্য আবেদন করতে চান তবে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে ফেলুন, তারপর নির্দিষ্ট তারিখে আবেদনের জন্য ক্যাম্পের সঠিক লোকেশনে পৌঁছে যান। দুয়ারে সরকার বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা প্রদানের জন্য কিন্তু বেশ কয়েকটি জনপ্রিয় প্রকল্প চালু করেছে। দেখুন প্রকল্পগুলি কি আপনারা যদি দেখেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 1 নম্বরে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা কিন্তু মহিলাদের জন্য আর্থিক সুবিধা প্রদান করা, স্বাস্থ্য সাথী পরিবারের সকলের জন্য স্বাস্থ্য বীমা, খাদ্য সাথী খাদ্য সহায়তা প্রদান করা, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ফিশারম্যান ক্রেডিট কার্ড যেটা রয়েছে, প্রতিবন্ধী শংসাপত্র, জাতিগত শংসাপত্র, সমস্ত কিছু এই স্কিমগুলি রাজ্য জুড়ে অনেক মহিলা, বয়স্ক মানুষ এবং পরিবারের জীবনকে কিন্তু উন্নত করেছে, আর্থিক ত্রাণ ও নিরাপত্তা প্রদান করেছে। এই যে দুয়ারে সরকার ক্যাম্প কবে আপনার এলাকায় বসবে সেটা এবার চলুন দেখে নিই। দেখুন তাছাড়া আমি আপনাদের আরও একটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনারা চাইলে এখানে কিন্তু জয়েন করতে পারেন। জয়েন করলে কি হবে, এই যে আপডেটগুলো রয়েছে, ধরুন দুয়ারে সরকার ক্যাম্পের কোথায় কবে বসবে সেটার যে PDF সেটা আপনাদের এই গ্রুপে শেয়ার করা হয়। তারপরে ধরুন আশাকর্মীর ফর্ম ফিল আপ চলছে, কোন কোন ডিস্ট্রিক্টে চলছে, কোন ফর্ম রয়েছে সেটার কিন্তু PDF এখানে দিয়ে দেওয়া হয়। আরও যে যাবতীয় আপডেট সেটা কিন্তু সবার প্রথমে এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়, যার জন্য জয়েন করলে আপনারা কিন্তু প্রতিনিয়ত আপডেট থাকতে পারবেন। এবার যদি আমরা দেখি দুয়ারে সরকার ক্যাম্পে কী কী সুবিধা মেলে বা কীভাবে সুবিধা মেলে। দেখুন দুয়ারে সরকার ক্যাম্পে কীভাবে সুবিধা মেলে, দুয়ারে সরকার ক্যাম্পটি সরকারি প্রকল্পগুলি সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চালু করা হয়েছে। বিভিন্ন প্রোগ্রামের জন্য আবেদন করার জন্য বা বিভিন্ন প্রকল্পেও কিন্তু আবেদন করার জন্য পৌরসভা অফিসে যেতে হবে না। এখন এই স্থানীয় ক্যাম্পগুলিতে কিন্তু আপনারা সমস্ত কাজ আপনাদের করতে পারবেন, এমনকি আপনাদের যে জমির রেকর্ড রয়েছে সেগুলোও কিন্তু করতে পারবেন। দেখুন প্রক্রিয়াটি কিভাবে কাজ করবে। দেখুন স্কিমগুলির জন্য প্রথমত আপনাকে আবেদন করতে হবে, অর্থাৎ ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এবং অন্যান্য বিভিন্ন স্কিম কিন্তু বেছে নিতে হবে। তারপরে নথি জমা। আপনারা জানেন যে কোনো প্রকল্পে আবেদন করতে গেলে কিছু কিন্তু নির্দিষ্ট নথির প্রয়োজন হয়, যেমন আধার কার্ডের শংসাপত্র, আয়ের শংসাপত্র, আধার কার্ড, আয়ের শংসাপত্র, প্যান কার্ড, তারপরে ধরুন ভোটার কার্ড, আরও যে অন্যান্য রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, সেগুলো কিন্তু লাগে। আপনি যে প্রকল্প আবেদন করবেন সেটা অনুযায়ী কিন্তু আপনাদের যে ডকুমেন্ট সেটা কিন্তু লাগবে। দেখুন সাহায্য নিয়ে ফর্মগুলো পূরণ করুন। নির্বাচিত স্কিমগুলির জন্য আবেদনকারী ফর্মগুলি পূরণ করতে সাহায্য করার জন্য সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবে। অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে যেখান থেকে আপনি ফর্ম নেবেন সেখানে দেখবেন সরকারি যে আধিকারিক রয়েছে বা সরকারি যে কিছু ছেলেপেলে রয়েছে যারা কিন্তু আপনাদের ফর্ম পূরণ করতে সাহায্য করবে। তারপর ফর্ম জমা দিন। ফর্মটা পূরণ হয়ে গেলে আপনাকে সেই ক্যাম্পে জমা করতে হবে, তার সাথে কিছু ডকুমেন্টস লাগবে যেটা আপনি আবেদন করেন সেই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু পিন আপ করে দেবেন। তারপর যদি আমরা দেখি সুবিধা হস্তান্তর, একবার অনুমোদন হলে স্কিমের সময়সূচি অনুযায়ী স্কিমের যে সুবিধাগুলি সেটা সরাসরি কিন্তু আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে, অর্থাৎ হস্তান্তর করা হবে, মানে আপনার যে টাকা সেটা কিন্তু নিয়ম অনুযায়ী যে আপনি প্রকল্পে আবেদন করবেন সেই নিয়ম অনুযায়ী কিন্তু পরপর ঢুকতে থাকবে। তারপর যদি আমরা দেখি দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ এবং লোকেশন জানবেন কিভাবে। দেখুন যদিও দুয়ারে সরকার ক্যাম্পের সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু নিশ্চিত করেছে যে শিবিরগুলি 2024 সালের নভেম্বরের শেষে অনুষ্ঠিত হবে। জেলা জুড়ে বিভিন্ন ব্লক স্তরে এই ক্যাম্পগুলি করা হবে। একবার দুয়ারে সরকার ক্যাম্পের জন্য নির্দিষ্ট তারিখ এবং অবস্থান প্রকাশ করা হলে আপডেটগুলি শেয়ার করা হবে, তাই অব্যাহত থাকা গুরুত্বপূর্ণ। আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন, আপনাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট সেখানেই দেওয়া হবে। তাছাড়া আপনারা গুগলে সার্চ করতে পারেন www.iobong.in, এখানেও
এখানেও কিন্তু আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন যে আপডেট রয়েছে, লেটেস্ট আপডেট জবের হতে পারে, নিউজ হতে পারে, আরও যে অন্যান্য রয়েছে সমস্ত কিছু। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।